আর্জেন্টিনা। আর্জেন্টিনা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটা আমি স্টার্টই করেছি রান্নাবান্না থেকে। তো আমি ডিনার রান্না শেষ করে তারপর এখানে এখন পরের দিনের দাওয়াতের প্রিপারেশন নিচ্ছি। তো আজকে পুরাটাই আমাদের দাওয়াতের ব্লগ হবে আর কি। তো এখানে প্রথমে আগে দইটাকে আমি করে নিচ্ছি, সেজন্য ক্যারামেল দিয়ে আমি দইটাকে রেডি করে নিচ্ছি। তো এটা হবে মিষ্টি দই। দইয়ের মধ্যে একটা সুন্দর একটা কালার আনার জন্য আমি দইটাকে এরকম করেছি। আর এদিকে আমার বোনটা ফ্রিজটাকে ক্লিন করে নিচ্ছে। ফ্রিজটা অনেক বেশি ডার্টি হয়ে গিয়েছিল, তো সেটা একদম ভালো করে ক্লিন করে নিচ্ছে, কারণ অনেক কিছু রাখতে হবে, তারপর আবার মেহমান আসতেছে তাই। তো এটা এর আগের দিন রাতের সব কিছু আমরা মানে প্রিপারেশনটা নিচ্ছি আর কি। তো এর পরের দিন ইনশাআল্লাহ রাতের দিকেই মেহমান আসবে। আমাদের বাড়িতে যেহেতু রং করা হবে, পাশাপাশি অনেক মানে রুমও রেনোভেট করা হচ্ছে, তো সেই জন্য কিন্তু অনেক ধুলাবালি চারদিকে। তো যেহেতু মেহমান আসবে, তো চারদিকটা পরিষ্কার না থাকলে কিন্তু একটু খারাপই লাগবে। এরপরও ভালোভাবে ক্লিন হয়নি, কারণ ধুলাবালি অনেক বেশি তাই। তো এরপরে যে ফ্রিজ তারপর ক্লিন করা হয়েছে, এখন সোফা ক্লিন করা হবে। প্রচুর ধুলা জমে গিয়েছে, আর সবসময় মেহমান আসার আগে আমার ছোট বোনটাই সব কিছু ক্লিন করে। দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে, তো এখন আমি দইটা বসিয়ে নিচ্ছি। ঠান্ডা মানে লুকওয়ার্ম আর কি। তো আমি কিন্তু দুইটা দই করতেছি এখানে, টক দই আর মিষ্টি দই। না আর একটু আগ পর্যন্ত কারেন্ট কিন্তু ছিল না, তো এখন আবার আলহামদুলিল্লাহ কারেন্ট এসে পড়েছে। তো রুম একদিকে ক্লিন করা হচ্ছে, আর একদিকে এই যে দেখেন সব কিছু রেডি বের করা হচ্ছে। আর আমি আপনাদেরকে একটু দেখালাম যে চারপাশের কি অবস্থা, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো এখন এগুলো ক্লিন করা হয়নি, রাত বাজে 2টা, এখনও কিন্তু কাজই করতেছি আমরা। তো আমি যেহেতু ঘর ক্লিন করতেছি না, আমি রান্না বান্নার দিকে প্রিপারেশনটা বেশি নিচ্ছি। তো এখন আমি কেকটা বানিয়ে নিচ্ছি মেহমানদের জন্য। আজকে আমি একটা কেকও বানাবো ভাবতেছি, আমি যেহেতু অনেক মজা করে কেক বানাই, তো ওরা যেহেতু আসবে দুজন একটা কেক বানাই। আর এটা হচ্ছে চকলেট ফাজ কেক। এই কেকটা মানে অনেক মজা হয়েছিল। আর কি কি এটার মধ্যে কিন্তু আমি একটা ক্রিমের কোটিংও দিব, আর সেটা হবে চকলেট গানাশ দিয়ে। তো যাই হোক, এখন বাজে সকাল, তো মধ্যে অনেক কাজ শেষ করা হয়েছে, যেগুলো আমি ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখাতে পারি নাই। তো সারা রাতই সজাগ ছিলাম। তো এখন আবার সকালে কাজ স্টার্ট হয়ে গিয়েছে। সকাল 6টার সময় আমি আবার শাওয়ার দিয়ে তারপর একবারে নিচে নেমে এসেছি। তো আজকে আবার জুম্মা 12, তো সেই জন্য তো প্রথমে এসেই এখানে আমার বোনটা কিন্তু যে পেঁয়াজ কুচি করতেছে। তো এখানে এখন পেঁয়াজটা বেরেস্তা করা হবে, আর ওইদিকে মাংস তারপর মুরগি এগুলো সব ধুয়ে নেওয়া হচ্ছে। তো আজকের খাবারের মেনুতে কিন্তু অনেক ধরনের আইটেমই, পাশাপাশি আজকের খাবারের মানে যে আইটেমগুলো সবগুলো বেশি বেশি করে করা হয়েছে, কারণ আমাদের ঘরের মানুষ হলো মাশাআল্লাহ 13 জন। তারপর যারা আসবে তাদেরকে ধরা হয়েছে প্রায় 15 জন, আর 5 জনের খাবার এক্সট্রা করা হয়েছে যাতে করে কোনো প্রবলেম না হয়। পরে থাকলে কোনো প্রবলেম নাই, কিন্তু না থাকলে একটা প্রবলেমে পড়ে যাব আমরা। তো সেই জন্য আর এখানে প্রায় মানে 2 কেজি চিংড়ি মাম্মা আনিয়েছে। তো আমি বলেছিলাম বড় একটু চিংড়ি আনতে, কিন্তু হয়তো বড় চিংড়ি পায় নাই মেয়েটা, তো সেজন্য এরকম চিংড়ি নিয়ে এসেছে। পেঁয়াজ বেরেস্তা করার পর এই তেলটার মধ্যে আমি চিকেনগুলো ভেজে নিব।
ঘরে যখন বড় ধরনের কোনো ধরনের রান্না বান্না বা এরকম ধরনের কাজ থাকে তখন আমি সবসময় গজল বা সূরা যে কোনো একটা কিছু শুনতে প্রেফার করি। তখন আমার কাছে খুবই ভালো লাগে আর কি। রমজান রমজান একটা ভাইব থাকে আসলে, সত্যি কথা বলতে। কারণ রমজান মাসে সবসময় আমি স্পিকারের মধ্যে গজল, নাশিদ এগুলো ছেড়ে রাখি। আর এদিকে আমার বোন সবজিগুলো কেটে নিচ্ছে। আর এদিকে আমি চিংড়িগুলো হলুদ লবণ দিয়ে মেখে তারপর ভেজে নিচ্ছি, আর চিকেনটাকেও ভেজে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর চিকেনের তেল প্রচুর ছিটে, মানে আমার হাত। আর এদিকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার হাতটাকে আমি পুড়ে ফেলেছি, কারণ তেল গরম ছিল, আমি চিকেনটা ঢালতে গিয়েছিলাম, সেজন্য হাতটা পুড়ে গিয়েছে। আর এই যে চিকেন ভাজা আমার শেষ, এখানে প্রায় 40 পিস ছিল। তারপর এই যে এখানে আমি চিকেন ফ্রাইটাও করে নিচ্ছি। ফ্রাই আমি 2টা মুরগি নিয়েছিলাম। আর এখানে আমরা 16টা ডিম নিয়েছি। তো 16টা ডিমের আজকে নার্গিসি কোফতা হবে ইনশাআল্লাহ। तेरी चौखट पर भिखारी बन के आया हूँ, ना पापा प्रभु नामक साथ ফ্রাইড চিকেনটা আমি সিদ্ধ করে দিয়ে দিয়েছি সব ধরনের মশলা দিয়ে। এখন আমি চিংড়ি মাছটা ভাজি করে নিচ্ছি। তো চিংড়ি মাছটা যখন ভেজে নিয়েছি তখন এগুলো দেখেন কীরকম মানে সাইজের হয়ে গিয়েছে, আরও ছোট হয়ে গিয়েছে। তো বাবুর্চিদেরকে তো আমি দেখি যে বড় বড় যে টুথপিক দিয়ে এগুলাকে বড় করে রাখে, কিন্তু আমার কাছে যেহেতু টাইম নেই আর এতগুলা চিংড়ি একসাথে আমি এতগুলা টুথপিকে ঢুকিয়ে রান্না করতে একটু কষ্ট হবে, সেজন্য আমি এমনিতে রান্না করে ফেলেছি। আজকে আমাদের বাসায় মেহমান আসবে। আর এখন আমি ডালটাকে সব ধরনের মশলা দিয়ে মেখে তারপর বসিয়ে দিব। ডাল রান্না করতেছি, মেনুতে ছিল তো, সেখানে আমি 3 ধরনের ডাল নিয়েছি। তো এখানে মুগ ডাল, মুসুরির ডাল আর বুটের ডাল। তো এই ডালটাকে এখন পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার মাংসটা হচ্ছে। এখানে নার্গিসি কোফতার জন্য আমি বিফটাকে ব্লেন্ড করে নিয়েছি, সাথে একটু চর্বি দিয়েছি। চর্বি দিলে কাবাবটা কিন্তু খেতে মজা লাগে, জুসি হয় কাবাবটা। তো যাই হোক, এরপর আমি এটার মধ্যে সব ধরনের মশলা দিয়েছি, পাশাপাশি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা আমি চপ করে নিয়েছিলাম, তো সেটা দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। তারপরে এই যে আমার মিঠু বাবাও কিন্তু নিচে এসে পড়েছে, ওকে নিচে আনা হয়েছে, কারণ নিচে যেহেতু আমরা অনেকক্ষণ থাকবো তাই, উপরে কেউ ছিল না, তাই আমরা নিচে ওকে নিয়ে এসেছি। প্রথমে আমরা কাবাবটাকে এভাবে হাফ করে তারপর অর্ধেক করে এভাবে ভেজে নিচ্ছিলাম, মানে ভেজে নেওয়ার জন্য রেডি করতেছিলাম, কিন্তু পরে দেখি যে না, এভাবে দিলে কাবাবটা ভেঙে যায়। এটা করার কারণ হলো, এর কিছুদিন আগে আমি নার্গিসি কোফতা বানিয়েছিলাম। তো ফুল যখন এগটাকে আমরা কোটিং করে তারপর তেলে ছেড়েছিলাম, তখন কাবাবটা ভেঙে গিয়েছিল। তো সে ভয়ে আমার বোন বলতেছে যে এভাবে করো, এভাবে করলে মনে হবে, কিন্তু পরে দেখি যে না, প্ল্যান একদম ফ্লপ। এটা করার পরে আরও মাংসটা ডিম থেকে ছেড়ে দিয়েছে, তো হাফ করে আসলে করা যাবে না। তো পরে আমরা ফুলভাবে করেছি, পরে আলহামদুলিল্লাহ এবার সবগুলো কোফতাই ভালো হয়েছিল, একটাও ভেঙে যায়নি।
এদিকে ভেজিটেবলটা বয়েল হয়ে গিয়েছে, পাশাপাশি ফ্রাইটাকেও আমার বোনটা এখন টোস্ট বিস্কিট আর ডিমের মধ্যে কোট করে নিচ্ছে। এদিকে নার্গিসি কোফতাগুলো এখন ফুল করে বানানো হচ্ছে। তো প্রায় কাজ অর্ধেক শেষ হয়ে এসেছে। আর এদিকে এখন আমি ভেজিটেবলটাও রান্না করে ফেলেছি। মাশাআল্লাহ, কালারটা দেখতে কত সুন্দর এসেছে না? তো খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। তো পরে এটাকে এখন নামিয়ে নিচ্ছি। এটার মধ্যে আমি এখন নার্গিসি কোফতার গ্রেভিটাকে কুক করে নিচ্ছি। তো এটার মধ্যে আমি টমেটো ব্লেন্ড করে দিয়েছি। তো সব ধরনের মাংসের মশলা যেগুলো দেয় সেগুলো দিয়ে আমি এটা করে নিব। আর এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, ডিমটাকে আমি অর্ধেক করে নিয়েছি কিন্তু। আর এদিকে ড্রিঙ্কসের জন্য একটা সিরাপ রেডি করা হচ্ছে। আর এদিকে এই যে দেখেন আমার কোফতাটা আলহামদুলিল্লাহ একদম সাকসেস। তো সব রান্না বান্না শেষ করতে করতে সকাল প্রায় 10টা বেজে গিয়েছে। এখন আমি কেকটা ডেকোরেশন করা স্টার্ট করে দিয়েছি। তো চকলেট গানাশটা আমি এখনই তৈরি করেছি, আর এটা কোনোভাবেই ঠান্ডা হচ্ছে না। তো খুব কষ্ট করে এটাকে ঠান্ডা করেছি, ফ্রিজে রাখতে হয়েছে বারবার। এরপর আমি ডেকোরেশনটা স্টার্ট করেছি। আর এদিকে দেখেন কি সুন্দর ফুল। তো ওরা যেহেতু আসবে, এই ফুলগুলো সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। তো এরপরে যে কেকটা ডেকোরেশন করে আমি ঘুমিয়ে গিয়েছি। সব কাজ শেষ করতে করতে সকাল প্রায় 12টা বেজে গিয়েছিল। এরপর কিছুক্ষণ ঘুমিয়েছিলাম, তারপর আবারও আমি উঠে গিয়েছি ঘুম থেকে। এখন আমি সব কিছু গরম করে নিচ্ছি, পাশাপাশি রোস্টটাও রান্না করে নিচ্ছি। রোস্ট রান্না শেষ, এখন আমি পোলাওটা রান্না করে নিচ্ছি। পোলাওর জন্য আমি এখানে 3 কেজি চাল নিয়েছি, 3 প্যাকেট। আর সকালে যে তরকারিগুলো রান্না করেছি এগুলো সব কিছু গরম করে এরপর আমি উপরে কাঁচামরিচ, ধনেপাতা যেগুলো দেওয়ার প্রয়োজন সব কিছু দিয়ে একদম শেষ করে ফেলেছি রেডিগুলো। যাদেরকে দাওয়াত দিয়েছি তারা সুইটস দিয়ে গিয়েছে, একটু পরে আসবে। টেস্ট করে দেখো হয়েছে কিনা। ফ্রাই, পেঁয়াজ এগুলো ভেজে তারপরে এখন উপরে এসে নাস্তা করে নিচ্ছি, চা আর পুরি। তো নাস্তা শেষ করে আমি আপনাদেরকে এখন নিচে গিয়ে দেখাচ্ছি কি কি রান্না করেছি আজকে মেহমানদের জন্য। রান্না করেছি পোলাও, রোস্ট, গরুর মাংস, চিংড়ি ভুনা, তারপর ফ্রাই, নার্গিসি কোফতা, পেঁয়াজু, ডাল বেলুম্বু দিয়ে, তারপর মাছের ভর্তা, আর করেছি সাদা সবজি, আর হলো গরুর মাংসের রেজালা। এখন সবকিছু ঢেকে রেখে তারপর আমি উপরে চলে যাব, গিয়ে রেডি হয়ে তারপর নিচে নামবো। মেহমান এসে পড়েছে। তো এখন ওদেরকে প্রথমে ড্রিঙ্কসটা, আম আর লটকন এগুলো সার্ভ করা হচ্ছে। তো এরপর আমরা এই যে খাবারটা টেবিলে সার্ভ করে দিয়েছি। তো দেওয়ার পর সবাই একটু ফটো তুলতেছে। তো কে আসছে সেটাই কিন্তু বলা হলো না। তো আমার বোন এসেছে আমেরিকা থেকে, আমার কাজিন। আর কি পরিমাণ হই হল্লোড় হচ্ছে আমি আপনাদেরকে শোনাই। বোন যেহেতু আমেরিকা থেকে আসছে, তো বোনকে একটু দাওয়াত করে না খাওয়ালে কি হয় বলেন। তো সেই জন্যই আসলে খাওয়ার পর আমি সবাইকে দই সার্ভ করেছি, সেটার ভিডিও করি নাই। তো একটুখানি আমি এই যে কেকটা আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছি, কেমন হয়েছে আপনারা জানাবেন। মানে আমি খুব অল্প সময় এটা ডেকোরেশন করেছি, তো তাই তেমন একটা সুন্দর আসে নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আমি খুব স্যাটিসফাইড। এখন আমরা বাজি ফুটাবো, তারপর সবাই মিলে একটু বাইরে হাঁটতে যাব। তো এটাই কিন্তু আসলে মজা, তাই না? তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।